গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। এখানে ভাত ফুটছে। সকাল সকাল আমার ঘরে রান্নাবান্না হয়, আপনারা তো জানেনই, কারণ তন্ময় 8:30টার ভেতরে ভাত নিয়ে চলে যায়। আজকে মাছের ঝোল করবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একেবারে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে। অল্প করে একটু পটলও দেবো। এখানে অর্ধেক মাথার 2খানা পেটি নিয়ে এসেছি। আমার জন্য বেলায় একটু মাছ নিয়ে আসবো, ভোলা মাছ। কদিন ধরেই খুব ভোলা মাছ খেতে ইচ্ছে হচ্ছে। এর আগের বারে নিয়ে এসেছিলাম, ওটা পচা ছিল। তারপরে আবার গতকাল ভাবলাম একটু বাজারে গিয়ে ভোলা মাছ নিয়ে আসবো, সেও আর যাওয়া হলো না বৃষ্টির জন্য। আর আজকেও সকাল থেকে ওয়েদার পুরো ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আজকে স্কুলে যেতেই হবে। বৃহস্পতি শুক্র এই দুটো দিন স্কুলে আজকে যাব মোটামুটি। আর শনি রবিবার তো এমনিই ছুটি, শনিবার আর যাবো না। আর এই সপ্তাহে প্রায় 3 দিন ছুটি হয়ে গেছে, জানেন তো। তো সেই জন্য আজকে তিশানকে বলে দিয়েছি, বৃষ্টি হোক বা যাই হোক ছাতা নিয়ে হলেও স্কুলে যাব, সেরকম বুঝলে টোটো করে চলে যাব। তো এখানে মশলাপাতি সব ভালো করে কষিয়ে নিয়েছি পটল আর ওই আলুর সাথে। এইবারে জল দিয়ে দিলাম। আর যেহেতু দুজনের জন্য ঝোল হচ্ছে, তো খুব বেশি জল দেবো না। মাছগুলো দিয়ে দেবো। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এইবারে চাটা বসিয়ে দিই। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে অল্প করে একটু ময়দা মাখবো। আমার জন্য 2খানা লেচি মতো রাখবো, রুটি খাবো আমি আর তন্ময়। আর তিশানকে 2খানা পরোটা করে দেবো, টিফিন নিয়ে যাবে। তাই ভাবলাম যে একেবারে একটু বেশি করে আলু চচ্চড়ি করবো, একদম ও মুড়ি দিয়ে খেয়ে চলে যাবে। 2খানা পরোটার সাথে দিয়ে দেবো। আর দেখুন সকাল সকাল কি কাণ্ড, কারেন্ট চলে গেছে। আমাদের কিন্তু খুব একটা কারেন্ট যায় না বলতে গেলে। একদম বাইরে যতই ঝড় বৃষ্টি হোক, বাজ পড়ুক, যাই হয়ে যাক, কারেন্ট একদমই যায় না। তবে মনে হচ্ছে এখন কোথাও কাজ হচ্ছে, সেই কারণে হট করে কারেন্টটা চলে গেছে। একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম। এদিকে আমাদের জন্য রুটি করে নিচ্ছি, চাটাও করে নিয়েছি, ভাতটাও ফোটালাম। অর্ধেক রান্না হচ্ছে তখন কারেন্টটা চলে গেল। আর আমাদের ঘরে তো কারেন্ট ছাড়া একদম অকেজো বলতে গেলে। একদম তো ঘরে আলো ঢোকেই না। আর আমার ঘরটাই তবুও দরজা জানলা খুললে আলো ঢোকে, মায়ের ঘরে তো একদমই আলো ঢোকে না। যাই হোক চলুন, এখনও কারেন্ট আসেনি। ফোনের টর্চটা জেলে, ফ্ল্যাশ জেলে এখন রান্নাবান্না হচ্ছে। তো এখানে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। রান্নাবান্না মোটামুটি রেডি। এত গরম লাগছে না। আর এই দেখুন অল্প করে একটু মাছের তেলও নিয়ে এসেছিলো, ওই মাছের সাথেই দিয়েছে। যেহেতু একজনের থেকেই মাছ নেয়, তো যখনই মা মাছ আনতে যায় না, মাকে বলে দিই মা একটু তেল পেলে নিয়ে আসবেন তো। তন্ময় তিশান এরা দুজনে ভীষণ তেল খেতে পছন্দ করে। আগে তো আমি খুব খেতাম, এখন তো ওই গ্যাস অম্বলের জন্য খেতে পারি না। আর তিশানকে মাছের তেল আলু সেদ্ধ দিয়ে দিলে ব্যাস, ওর আর কিচ্ছু লাগবে না। খাবার দাবার সব কন্টেনারে ভরে নিয়েছি। চলুন এবারে ও চলে যাক, আমি গিয়ে এবার শান্তিতে বসে চাটা খাবো আগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 9:05 বাজতে যায়। এই সবে চা খাওয়া শেষ হলো। তিশান পড়তে গেছে, একটু পরেই চলে আসবে। আমি এক্ষুনি দৌড় দিয়ে আগে রান্নাঘরে যাব, আলু চচ্চড়ি করবো। তিশান টিফিন নিয়ে যাবে, পরোটা আলু চচ্চড়ি করে দেবো। সকালবেলা উঠে ময়দা মাখলাম, জানেন, ওই রান্নাবান্না বসিয়েই মাঝখানে একটু ময়দা মাখলাম। আমি জানি আমিও চা দিয়ে 2টো রুটি খেয়ে নেবো, আর তিশানকে 2টো পরোটা করে দেবো, ও টিফিনে নিয়ে চলে যাবে। এমনিও ঘরে চাউমিন পাস্তা কিছুই নেই। আর আমতলায় যাবো করে যাওয়া হয়নি। এই যা বৃষ্টি শুরু হয়েছে না, কি বলবো। আর এই ঘরে 3-4 দিন ধরে জামা কাপড়গুলো মেলা, জানেন, ভাল লাগছে না একদম। মনে হচ্ছে টান দিয়ে বাইরে আগে মিলি, কিন্তু মিলবো কি, ওই যে অন্ধকার হয়ে এসছে, টিপটিপানি মাঝের মধ্যে পড়ছে। তাও ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি সকালবেলা উঠেই, যে একটু হাওয়া বাতাসে গ্যাস গন্ধটা কাটবে। কিন্তু বারবার জানলার দিকে তাকাতে হচ্ছে যে বৃষ্টি পড়ছে কিনা। রান্না বলতে ওই যে মাছের ঝোল করেছি, আর মাছের তেল দিয়ে দিয়েছি। তিশানের তো হয়ে যাবে মাছের তেল দিয়ে, মাছের ঝোল দিয়ে। আর আমি স্কুলে যাব, আমার জন্য একটু আজকে ভোলা মাছ নিয়ে আসবো। ইচ্ছা তো খুব আছে, আনবো। তো দেখি। আর যা বাইরের যা অবস্থা না, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে পারে। তিশানকে বলেছি যদি দেখি খুব বৃষ্টি চলে এসেছে, তাহলে কোথাও একটা দাঁড়িয়ে যাব। আর এমনিও গতকালকে আবার স্কুল থেকে মেসেজ দিয়েছে 10:40-এর মধ্যে ঢুকতে হবে, 50 হয়ে গেলে ক্লাসে আর ঢুকতে দেবে না। বাবা রে, এই ঝড় বৃষ্টির মধ্যে বলুন তো, রাস্তাঘাটে যদি জোর বৃষ্টি আসে তো বাচ্চারা কি করবে? তাকে তো নিয়ে দাঁড়াতে নাকি বৃষ্টির মধ্যেই দৌড় দেবো। 5 মিনিট 10 মিনিট দেরি হলো নাকি ক্লাসে ঢুকতে দেবে না। কালকে মেসেজটা পড়লাম আমি। 10টায় ঘর থেকে বেরিয়ে যাব। আলু চচ্চড়িটা করবো, তিশান মুড়ি খেয়ে নেবে। আর একবারে ওই পরোটার সাথে দিয়ে দেবো, টিফিনে নিয়ে চলে যাবে। আর তিশানকে বলেছি যে হুটার ছুটি হয়ে গেলে তুই যে কারোর একটা ফোন থেকে আমাকে ফোন করে দিবি যে মা আমার ছুটি হয়ে গেছে, তুমি চলে আসো। এমনিও আজকে হেড স্যারকে গিয়ে বলবো যে স্যার এরকম ছুটিটা একটা টাইমে দিলে খুব ভালো হয়, কারণ যখন তখন ঝড় বৃষ্টি আসছে, তো
হুট করে এরকমভাবে আসতে পারবো না। আজকে আমি এমনিও অফিস ঘরে গিয়ে একবার স্যারকে, হেড স্যারকে বলবো। আবার হেড স্যারও মাঝে মধ্যে থাকে না, আসেছে 11টা 11:30টার সময়। যাই হোক চলুন এখন টুকটুক করে সমস্ত কাজ করি। বিছানার চাদরটা না তুলতেই হবে, জানেন এত নোংরা হয়েছে। আর বর্ষাকালে দেখবেন বিছানার চাদর না কেমন যেন সেই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, চ্যাটচ্যাট করে, যেন মনে হয় কেউ যেন সেই আঠা ঢেলে দিয়েছে বিছানার চাদরের মধ্যে। আর বিশেষ করে মাঝখানটা এত স্যাঁতস্যাঁত করছে, চ্যাটচ্যাট করছে, মানে চাদর হাত দিলে না চ্যাটচ্যাট করছে একদম। ওই রোদ্দুরটা উঠলে এই জিনিসটা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আলু চচ্চড়ি হয়ে গেছে, একটু ঝোল করলাম কারণ মুড়ি দিয়ে খাবে। আর 3খানা লেচি ছিল, তিশানকে 2খানা দিয়ে দেবো, আমার জন্য একটা রেখে দেবো। আর একটা রুটি আছে, এসে আমি 2খানা রুটি 12টার দিক করে একটু আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো, ব্যাস। তাহলে আর ভাত ফাত কিছু খেতে হবে না। চলুন, বাইরেটা তো সেই সকাল থেকে কালো হয়ে আছে, একটু আগে আরও কালো হয়েছিল, এখন একটু পরিষ্কার হয়ে গেছে। এখানে আলু চচ্চড়ি দিয়ে দিয়েছি। এই যে টিফিন বক্সটা দিচ্ছি না, ভয় ভয় জানেন, তাই তিশানকে বলে দেবো যে দেখবি কেউ নিয়ে না নেয়। বাইরে টয়লেট করতে যায়, ওর মধ্যেই কখন কে নিয়ে নেয় জানেন। চলুন, এই দুটো আমার জন্য থাক, আর এই যে 2খানা দিয়ে দিলাম, মুড়ি খেয়ে যাচ্ছে, ব্যাস হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হোক। চলুন, গতকালকে তন্ময় একটা মিষ্টি নিয়ে এসেছিলো, এত সুন্দর খেতে, একটাতে মন ভরলো না জানেন, বলছে অনেক দাম, 2টো করে খেতে হবে না। টিফিন রেডি হয়ে গেল, ব্যাস ও স্নান করে রেডি হোক, তারপরে আমিও রেডি হব। কারেন্টটা দেখুন এক্ষুনি চলে গেল, কি জ্বালা। রেডি হয়ে গেছি, টিফিন নিস না, ঢুকিয়ে ওই চেনটায়। স্কুলে দিয়ে এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন মাজলাম, খানিকটা বাসন মেজে রেখে গেছিলাম, এসে আবার খানিকটা মাজলাম। খাবার দাবার সব ঢাকা চাপা দিয়ে রেখেছি, ভিডিও এডিট করছিলাম, এখন এবার ঘর ঝাড় দেবো, মুছবো। আর আজকে সকাল থেকে কই বৃষ্টিটা হয়নি জানেন। এইটাকে ফেলে দিয়ে আগে দাঁড়ান, এইটা খেয়ে নিয়ে তারপর ঝাড় দেবো, মুছবো। অল্প করে কাঁচা ভিজিয়েছি, তন্ময় 2টো প্যান্ট গেঞ্জি থাকে তো সেগুলোকে কাচবো। চলুন, ভিডিওটা এডিট করলাম, আমার যেন শান্তি হলো। আর ভেবেছিলাম বিছানার চাদরটা তুলবো, তারপর ভাবলাম দূর, এখন না 12টা বাজতে যায়, ভাল লাগছে না। আর এমনিও জামাকাপড় সব ভিজে বাইরে, তুলে সেই ড্রামের মধ্যে ফেলে রাখবো, গন্ধ ছেড়ে যাবে। এই ঝাঁটাটার কিচ্ছু নেই দেখছেন, পুরো একদম লিকলিকে হয়ে গেছে। আর ঝাঁটা কিনবো করে কেনাও হচ্ছে না। কদিন ধরে বাইরে ঝাঁটাটা ছিল না, একটা বড় দেখে ঝাঁটা কিনে নিয়ে আসলাম। এখন ঝাঁটারও কি দাম হয়ে গেছে জানেন, বাইরের ঝাঁটাগুলো 40 টাকা 50 টাকা করে বড় বড় ঝাঁটা, বাবা যে ঝাঁটা 20 টাকা 25 টাকায় কিনতাম। আর এই ফুল ঝাড়ু আমাকে আজকালের মধ্যে কিনতে হবে, একদম ঝাঁট দিতে পারছি না। আর এর আগে আমি একটা প্লাস্টিকের ফুল ঝাড়ু কিনেছিলাম, আপনাদের বলছিলাম না যে 120 টাকা না 130 টাকা নিয়েছিল, ওটা আমার শাশুড়ি মা খারাপ করে দিয়েছে। ওই 2 দিন বাড়ি গেছিলাম, সে শরীর খারাপ হয়েছিল, কদিন মায়ের বাড়ি গিয়েছিলাম না। আর ওই ঝাড়ুগুলোর কি নিয়ম বলুন তো, জলের মধ্যে আপনি ঝাঁট দিতে পারবেন না, মানে জল পড়ে আছে, হঠাৎ করে ওই ঝাঁট দিয়ে দেবেন জলের ওপর দিয়ে, যখনই কথা বলা শুরু করব তখনই এদের ডিল করা শুরু হবে। যেই দেখেছে না এবার তো ক্যামেরা অন করেছে, চলো এবার ডিল করা শুরু করি। আর ওই ঝাঁটাগুলো না জলের মধ্যে ঝাঁট দিলে ঝাঁটার কাঠিগুলো সব নষ্ট হয়ে যায়, ঠিক তাই হয়েছে জানেন। আর মা কী করেছে বলুন তো, এই ঝাঁটার বারটাকে না, মানে মনে হয় মাঝখানটা ধরেনি, এইখানটা ধরেছে বা কিছু একটা হবে, এইখান থেকে একটা জয়েন্ট ছিল প্লাস্টিকের, তো ওই জয়েন্টটা পুরো ভিতরটা না একদম আটা ছিল। আর এমনভাবে ঝাঁট দিয়েছে তাড়াহুড়ো করে না, জয়েন্টটা পুরো খুলে অর্ধেক হয়ে গেছে ঝাঁটাটা, ওই ভিতরে আছে, ওটাকেই ভাবছি বার করব, দেখি তন্ময়কে একবার বার করে দেবো। পুরো ঝাঁটাটা ভালো আছে, আর এই কাঠিগুলো না সেই পুরো কেমন একটা সেই মানে সেই শক্ত শক্ত হয়ে গেছে, নরম যে তুলতুলে ছিল সেটা আর নেই, মানে জলে পলে যেখানে পেরেছে ঝাঁট দিয়েছে, জল টল কিচ্ছু দেখেনি। ধুর, ঝাঁট দিতে বলেছে ঝাঁট দিয়ে দেবো, ও জল থাক আর তেল থাক আমার দেখার দরকার নেই। আমাকে গতকাল না কয়েকদিন আগে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমার শাশুড়ি মাকে দেখাও না কেন। আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আমার শাশুড়ি মা সেলিব্রিটি, উনি ক্যামেরার সামনে আসতে চায় না। কি করব বলুন বন্ধু, খারাপ মনে করবেন না, আমি কিন্তু খারাপ উদ্দেশ্যে কমেন্টের রিপ্লাইটা দিইনি, আমি ইয়ার্কির ছলেই রিপ্লাইটা দিয়েছিলাম। সত্যিকারে উনি যেই দেখবে
আমি রান্নার ভিডিও তুলছি বা হয়তো কিছু একটা ভিডিও তুলছি, উনি সঙ্গে সঙ্গে সরে যাবে। আর আমাকে বলেই রেখে দিয়েছে আমাকে দেখাবে না। প্রথম প্রথম তো বলতো যে শাড়ি টাড়ি নোংরা থাকে, ঘরের শাড়ি পরে থাকি, আমাকে দেখাবে না। তা আমি বলতাম কী হয়েছে, আমিও তো নাইটি পরেই ভিডিও করি, পরিষ্কার থাকলেই হলো, আবার কি। এই জন্যই আমি ওই কমেন্টের রিপ্লাইটা ইয়ার্কি করে লিখেছিলাম যে আমার শাশুড়ি মা সেলিব্রিটি, ওনাকে দেখাতে মানা করে। আর কি লিখবো বলুন? খারাপ ভাববেন না যে এরকম করে উত্তরটা দিল, আমি ইয়ার্কি করেই কথাটা বলেছি। তন্ময়কে বলছিলাম, তন্ময় বলছে হ্যাঁ কেন তুমি ওরকম করে লিখতে গেলে, সে কি ভাববে। আমি বলছি আমি ইয়ার্কি করি, আমার বন্ধুরা জানে আমি সবার সাথেই ইয়ার্কি করি। কেউ কেউ ইয়ার্কিটা সিরিয়াস নিয়ে নেয়, আর কেউ কেউ বুঝে গেছে যে সুপ্রিয়া ইয়ার্কি করেই কথাগুলো বলে। ঝাঁটাটার কিচ্ছু আছে দেখুন তো, হ্যাঁ বাইরেটা ঝাঁট দেবো। উফ কি গরম লাগছে। পাখাটা বন্ধ করেছি না, যেন মনে হচ্ছে গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চলুন বাইরেটা ঝাঁট দিয়ে আসি। বাবারই বাবা, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি দুম করে। উফ, আর আমি শখ করে ভাবলাম একটু ভোলা মাছ নিয়ে আসবো, পাইনি। রান্নাঘরটা এরকম পরিষ্কার দেখলে না বেশ ভালো লাগে জানেন। ওই ছড়িয়ে ছিটিয়ে ছোট জায়গা তো, আর একটা রুটি আছে, থাক। বাসি রুটি মা ফেলতে মানা করেছে, বলছে সন্ধেবেলা আমি চা দিয়ে খেয়ে নেবো। আর বাইরেটা দেখছেন কেমন কালো হয়ে আছে। বৃষ্টিটা না হলেই ভালো, জামাকাপড়গুলো তবুও হাওয়াতে একটুখানি শুকাবে। ঘরে জামাকাপড় মিলে রেখেছি তো, দেখতে বিচ্ছিরি লাগছে একদম। তো আর এই দেখুন স্কুল থেকে আসার সময় ওই যে সেই মুড়ি নিয়ে এসেছিলাম না, আর একবার শক্ত চালের মুড়ি বলছিলাম না খেতে খুব ভাল লাগে, এরকম নিয়ে এসেছি। 250 এনেছি এবারে, আরবারে 500 নিয়ে এসেছিলাম। চাল চাল মুড়িগুলো দিয়েছিল। আর কি নিয়ে এসেছি, ও একটু কুমড়ো এনেছি। আর কি এনেছি, টমেটো নিয়ে এসেছি। টমেটো ছিল না, অনেকগুলো টমেটো নিয়ে এসেছি। চলুন, দুধটা ঢাকা দেওয়া হয়নি, ফ্রিজে মাছ টাছ কিচ্ছু নেই। আজকে আমার দুপুরে ভাতের সাথে কি কি করেছি সেটা আপনাদেরকে দেখাই। কিচ্ছু করিনি, এই যে খালি আলু সেদ্ধটা করলাম, কাঁচা তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর দেখুন, যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি। গতকালকে 1 পিস মাছ রেখেছিলাম, মা খিচুড়ি দিয়ে খাবে বলে, খিচুড়িও খায়নি, কিচ্ছু না, মায়ের পেটটা ভালো নেই। এই মাছটা গরম করে নেব। গতকাল রাত্রে কচু আলুর তরকারি করেছিলাম, এই দেখুন পড়ে আছে, মায়েরও আছে, এটা একটু বেশি হয়েছিল। এক্ষুনি হঠাৎ করে মনে পড়লো জানেন, যে একবার দেখি তো ফ্রিজে কি আছে। আর নেবার মধ্যে এই যে মাছের তেল, আলু সেদ্ধ, তরকারি, মাছ ভাজা, অনেক কিছু হয়ে গেছে দেখছেন তো। আমি ভেবেছিলাম ভাতটা কি দিয়ে খাবো, এত আশা করে গেলাম না। ভোলা মাছ নেবো, ধুর ও বড় বড় ভোলা, আর ওই ভোলা আমার খেতে ভালো লাগে না। এই এত বড় বড় ভোলা জানেন, ও একটা মাছই প্রায় 400-500 ওজন হয়ে যাবে। অত বড় মাছ নিয়ে কি করব। এটা মাইক্রোওভেনে একটুখানি গরম করে নিই, এটার মাছটা। চলুন, এখন প্রায় 2:10 হতে যায়। আজকে ওয়েদারটা একটু ভালো আছে। বাজে এখন 3টে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতেই 2:45 বেজে গেল। 15 মিনিট মতো বসলাম, আজকে ভিডিও দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে যত ভাবি আগের দিন ভিডিও এডিট করে রেডি করে রাখবো, ভালোই লাগে না জানেন। বেশিক্ষণ মানে রাত্রিবেলা ফোনটা হাতে নিলে না ঘুম এসে যাচ্ছে, তারপরে ওই রেখে শুয়ে পড়ছি। আর সকাল থেকে তো এক ফোঁটা সময়ও পাচ্ছি না। তারপরে এই স্কুল থেকে এসে ঘন্টাখানেক ধরে বসে বসে তারপরে ভিডিও এডিট করে ভয়েস দিলাম। আর আমার চশমাটা আপনারা বুঝতে পারছেন, এই যে একটা সাইড বেঁকে গেছে না, ডান দিকেরটা। তন্ময় গতকালকে ওই ওই দিকটা বিছানার ধারে শুয়ে ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল, যখন কাছ থেকে এলো। আধা ঘন্টার মতো শুয়ে শুয়ে গেম খেলছিল। আমি তার 8 ঘন্টা আগে আমি ওখানটা বসে ফোন দেখছিলাম। আমি ভুলবশত ওখানে চশমাটা রেখে দিয়ে চলে এসেছি। ও কী করেছে, পাশ বালিশটা ওর উপরে রেখে আরামসে ফোন দেখতে শুরু করে দিয়েছে। একটা সাইড একদম গোড়া থেকে পুরো ভেঙে গেছে, মানে এতটা ভেঙেছে, আর একটুখানি খালি লেগে আছে, ওইটুকুই যা পড়ছি। আজকে বৃহস্পতিবার, চশমার দোকান বন্ধ, আজকে আর হবে না। তবে কালকে আমাকে চশমা নিয়ে বিল নিয়ে একবার যেতেই হবে। এমনিও আমাকে ওখান থেকে ফোন করেছিল, ম্যাডাম কিছু প্রবলেম হলে আসুন, তাহলে আমরা দেখে দেবো, ফিসটা দিতে হবে না। তো ওই চশমাটা দেখুন কি অবস্থা করেছে। এবার ও তো ওই মানে বালিশের তলাতেই চশমাটা পড়েছিল ঘন্টাখানেক, ও খানিকক্ষণ ক্যান্ডি ক্রাশ গেমটা খেলে ওই ঘরে চলে গেছে গেম খেলতে। আমি রান্না করতে করতে না দেখছি আমার চোখ দুটো ব্যথা করছে। অনেকক্ষণ চশমা না পড়লে না দেখি চোখ ব্যথা করে। মানে আমাকে এমনিও বলেছে যে আপনার পাওয়ারটাও একটু বেড়ে গেছে, আপনি এখন চশমা সারাদিন পরে থাকবেন।
তাই ভাবছি অনেকক্ষণ পরিনি, চশমাটা পরি। ও বাবা, তারপর এখানে এসে তিশানকে বলছি, কিরে আমার চশমাটা দেখতো ওখানে ছিল। ও পাশ বালিশটা তুলে দেখছে চশমাটাও নিচে পড়ে আছে, জানেন। তারপর দেখছি এই যে একটা হ্যান্ডেল পুরো একদম বেঁকে টেরে অবস্থা খারাপ, আরও খারাপ ছিল। তন্ময় বসে বসে খানিকক্ষণ ঠিক করলো, বললো একটা দিন এখন পরো, কারণ ফোনে ভিডিও যখন এডিট করছি না, চশমাটা খুবই মানে একদম খুব দরকার। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। এখানে আমার জন্য 1 কাপ লিকার চা করেছি, বাসন কোসন সব মাজলাম। আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। বাইরে যে জামা কাপড়গুলো দুপুরবেলা মিলেছিলাম কেচে, মোটামুটি জল মনে হচ্ছে শুকিয়ে গেছে। আরও ঘন্টাখানেক থাক, ওই 7টা 7:30 করে তুলবো। বাইরে চুরি হওয়ার ভয়ে না তুলতে পারি না, জানেন তো। চলুন এখন একটু চা দিয়ে মুড়ি খাবো। সকালবেলা যে মুড়ি নিয়ে এসেছিলাম, ওই মুড়ি খাবো। আর তিশান গেছিলো পার্কে। পার্কে গিয়ে কি যে তাণ্ডব করেছে, মানে ওর পোশাক আশাক, ওর মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে সেটা। আর পার্কে যাওয়া বন্ধ, বলে দিয়েছি পার্কে আর একদম যাবি না। এর আগে হাঁটু পাটু সব ভেঙে নিয়ে এসেছিলো, ভেঙে নিয়ে আসেনি, মানে রক্তারক্তি কাণ্ড করে এসেছিল এর আগে। বলে দিয়েছি পার্কে এরপর গেলে যত তোর খেলনা বেল্লা আছে, ওই পোকেমন কাঠপাট সব আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো। শুনবি না যখন, এরপর ওটাই করব আমি। এতদিন বলে এসছি করিনি, এরপর এটাই করব। যত ভালোবাসছি না, ও তত দেখছি মাথায় উঠে নাচছে। কি কাণ্ড করে এসেছে, হ্যাঁ উড়ি বাপরে। পার্কে লোক খেলতে যায়, দোলনা চড়তে যায়, ওরা 3-4টে বন্ধু মিলে ওইখানে তাণ্ডব করতে যায়। আর এই যে ব্ল্যাঙ্কেটটা কেচেছি, মোটামুটি শুকিয়ে গেছে, ভালোই শুকিয়েছে। আর যেদিনকে রোদ উঠবে একবার একটু বাইরে দিয়ে দেবো। 3 দিন ধরে শুকোলো, জানেন এটা। এবারে তুলে রাখবো, শীতকালে এটা দরকার পড়বে। এখন 7টা বাজতে যায়, তন্ময় একটু আগে আসলো, ওর জন্য চা বসিয়েছি 1 কাপ। আর এদিকে মুড়ি মাখছি, চানাচুর, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, তারপর ওই যে আচারটা নিয়ে এসছি, ওটা ও প্রত্যেক দিন এখন নিয়ম করে ওই মুড়ি দিয়ে খাচ্ছে। আর সত্যিকারে জানেন, একটুখানি মুড়ি মুখে নিয়েছি, এত ভালো খেতে লাগছে না, কি বলবো, মানে মনে হচ্ছে আরও একটু খাই। তো ওকে চা মুড়ি দিয়ে দিয়েছি। এখানে তিশানের খাবার জোগাড় হচ্ছে, বললাম একটু ছাতু খা। আর তিশান পার্কে থেকে এসেছিলো, ওই যে নিচে বসেছিল দেখছিলেন তো আপনারা, ওই উত্তম বেস্টি করে দিয়েছি একদম। পেট এমনিই ভর্তি আছে, খেতে না দিলেও চলবে, তবুও সন্ধেবেলা দেওয়া অভ্যাস তো। মুড়ি খাবে বলছিল, আমি বললাম না মুড়ি খেতে হবে না, চানাচুর দিয়ে একটু ছাতুগুলো দিয়ে একটু লেবুর রস না হলে উনি আবার ছাতু খাবেন না বাবা। রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি, আলুর দম করবো আর পরোটা। এদিকে নিচে আমি ময়দাটা মেখে নিয়েছি, আলুটা সিদ্ধ বসিয়ে, বাসন মাজলাম, টুকটুক করে অনেক কাজ করেছি। আর আজকে না ত্রিকোণা পরোটা ভাজবো, একটু সময় নিয়ে বেলবো। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি, ময়দাটা মেখেছি, তবে আরেকটু মাখতে হবে। যাই হোক চলুন। আর তিশানকে বললাম একটা থামস আপ নিয়ে আয় তো। প্রথমে ভেবেছিলাম বড়টাই নিয়ে আসবো, কিন্তু কি বলুন তো, দাঁতে ব্যামো তো, বড়টা নিয়ে এলে ওরা দুজনেই অর্ধেক খেয়ে নেবে, আমি তো খেতে পারবো না। বেকার বেকার বড়টা নিয়ে এসে লাভ নেই। আর এই সব খাবার দাবার আমাদের ঘরে প্রতিদিনই খাওয়া হয়। আর আজকে হঠাৎ করে কেন জানি না আমার থামস আপ খেতে ইচ্ছা হলো, তাই তিশানকে বললাম 20 টাকার বোতলটাই নিয়ে আয়, 3 জনে ভাগ করে খাই। এখানে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি, আলুর দমটা না একদম লাস্টে করব। এই ত্রিকোণ পরোটা বেলতে না একটু সময় লাগে, তবে আজকে হাতে সময় ছিল, ফোন দেখতে দেখতে বেলে নিয়েছে। আর আমার না এইরকম পরোটা খেতে বেশি ভালো লাগে। গোল পরোটাগুলো কি বলুন তো, যেন মনে হয় কি রুটিগুলোকে তেলে ভেজে খাচ্ছি। আর এই পরোটাগুলো যখন ভাঁজ করি না, মাঝখানে একটু সাদা তেল দিয়ে দিই, আরও খেতে ভালো লাগে, নরম তুলতুল করে একদম। চলুন সব কটা পরোটা বেলে নিয়েছি, এবারে আলুর দম করবো। আলুর দমের মশলা দিয়ে আলুর দম করি, এখন সবার খুব প্রিয় হয়ে গেছে এই আলুর দম। তবে তন্ময় বলবে না, জানেন তো, যে আলুর দমটা ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, তার জন্য 2খানা পরোটা বেশি খেয়েছি গো, বলবেই না। বলবে পেটে খিদে ছিল, সেই জন্য 2খানা পরোটা বেশি খেয়েছি। আপনাদের সাথে কি এরকম হয়? আমার সাথে এরকম হয়। তবে তিশান কিন্তু বলবেই, আমাকে মুখটা বাড়িয়ে একবার হলেও ডেকে বলবে যে মা আলুর দমটা খুব সুন্দর হয়েছে। এই যে প্রশংসাটা শুনলাম, পরের দিনকে আরও ভালো করতে ইচ্ছা করবে। আর আমার জন্য না আজকে একটু আলু চচ্চড়ি করেছি, ওই পাতলা আলু চচ্চড়ি দিয়ে এই ত্রিকোণ পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালবেলা খেয়েছি তো, কি দারুণ খেতে লাগছিল, আপনাদের কি বলবো। প্রেসারে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, যা বাসন কোসন ছিল সব মাজা ঘষা হয়ে গেছে। আর তিশান দেখুন ঘুমিয়ে পড়েছে, স্কুলে গেছিল না। আর এদিকে ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, খালি বিছানাটা ঝাড়বো। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।